শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। গত ক্লাসে আমরা ই সার্ভিস ও বাংলাদেশ সম্পর্কে জেনেছিলাম। আজ আমাদের ই কমার্স ও বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করি। বলো তো, একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের ক্ষেত্রের জন্য কিসের বিকল্প নেই? হ্যাঁ বন্ধুরা, বাণিজ্যের কোনো বিকল্প নেই। আর এই ডিজিটাল প্রযুক্তির বিকাশ, ইন্টারনেটের উদ্ভব ও বিকাশ এবং কাগজের মুদ্রার বাইরেও ইলেকট্রনিক বিনিময় প্রথা চালু হওয়ার ফলে বাণিজ্যের একটি বিশেষ পরিবর্তন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন ইলেকট্রনিকের মাধ্যমে বাণিজ্য করা যায়, যার প্রচলিত নাম ই কমার্স বা ই বাণিজ্য। বন্ধুরা, যে কোনো পণ্য বা সেবা বাণিজ্যের কয়েকটি শর্ত থাকে। প্রথমত, বিক্রেতার কাছে পণ্য থাকা। দ্বিতীয়ত, ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করা। এর প্রধান পদ্ধতি হল বিক্রেতার সঙ্গে ক্রেতার সরাসরি যোগাযোগ। কিন্তু ইন্টারনেটের যুগে একজন বিক্রেতা তার পণ্যের ছবি, ভিডিও দিয়ে ইন্টারনেটে তার দোকান খুলে বসতে পারে। এর জন্য কি করতে হয়? হ্যাঁ, এর জন্য প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট চালু করতে হয়। আর ক্রেতা অনলাইনে তার পছন্দের পণ্যটি পছন্দ করে এবং মূল্য পরিশোধ করে। দেশে বর্তমানে বিভিন্ন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই মূল্য পরিশোধের সুযোগ রয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যায়। তৃতীয়ত, মূল্য প্রাপ্তির পর বিক্রেতা তার পণ্যটি ক্রেতার ঠিকানায় নিজে অথবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেন। আবার মোবাইল কার্ড ছাড়াও ই কমার্সের আরও একটি বিল পরিশোধের পদ্ধতি রয়েছে। এটিকে বলা হয় প্রাপ্তির পর পরিশোধ বা ক্যাশ অন ডেলিভারি। এই পদ্ধতিতে ক্রেতা বিক্রেতার ওয়েবসাইটে বসে পছন্দের পণ্যটি অর্ডার দেন, আর বিক্রেতা অর্ডারকৃত পণ্যটি তার কাছে পাঠিয়ে দেন। ক্রেতা পণ্য পেয়ে বিল পরিশোধ করেন। বন্ধুরা, আমরা দেখতে পাই 2011-12 সাল থেকে আমাদের দেশে আস্তে আস্তে ই কমার্সের প্রসার ঘটেছে। বর্তমানে বই থেকে শুরু করে জামা কাপড়, খাবার, শৌখিন সামগ্রী ইত্যাদি ই কমার্সের মাধ্যমে বেচা কিনা হচ্ছে। আর প্রচলিত বাণিজ্যের মতো ই কমার্সেও দুই ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। এক ধরনের প্রতিষ্ঠান কেবল নিজের পণ্য বিক্রি করে থাকে, আবার কিছু কিছু প্রতিষ্ঠান অন্যের পণ্য বিক্রি করে থাকে। তোমরা ইতিমধ্যে ওয়েবসাইট, টিভি বা পত্রপত্রিকায় এই ধরনের অনেক ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখেছো। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ই কমার্স ও বাংলাদেশ নিয়ে আলোচনা। আগামী ক্লাসে আমরা বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।